আমরা যাচ্ছি, আজকে বিভিন্ন পীররা ঘোষণা দিয়ে দিচ্ছে তারাই নাকি মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে আল্লাহকে সুপারিশ করে। দেখুন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘোষণা দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি আমাদের রাসূল। তারপরেও তিনি নিজে এই ঘোষণা দিয়ে যেতে পারেন নাই। কিন্তু বর্তমান যুগের পীরেরা এগুলো ঘোষণা দিয়ে যাচ্ছে। বর্তমান অনেক বক্তব্য শোনা যাচ্ছে যে আব্দুল কাদের জিলানী সবকিছু করে দিচ্ছে। আব্দুল কাদের জিলানী নাকি জাহান্নামে চোখ বোলালে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী যা বলছে আল্লাহ তার কথা মতো চলছে। নাউজুবিল্লাহ। এ ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত এখন শোনা যায়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যারা এগুলো বলছেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করুন। দেখুন, আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে পারবেন। আল্লাহ বলছেন সূরা আরাফ ৭ নম্বর সূরা ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি মালিক নই, আমি নিজেই মালিক নই। কিসের মালিক নই? নাফআন ওয়ালা দাররা, উপকার এবং ক্ষতি করার মালিক আমি নই। আমি কারো উপকারও করতে পারবো না, ক্ষতিও করতে পারবো না, এই মালিক আমি নই। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যদি যা চান তা ব্যতীত আমি এগুলোর মালিক নই। তারপরে বলছেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, রাসূল সাহেব আল্লাহ বলছেন তুমি বলো মানুষকে, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়েবের খবর জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি বেশি বেশি ভালো কাজ করতাম। ওয়ামা মাসসানিয়া সু, আর আমাকে কোনো অমঙ্গল স্পর্শ করতে পারতো না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুল লিকাওমি ইউমিনুন, আমি ঈমানদার কওমের জন্য শুধুমাত্র ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী মাত্র, আমি গায়েবের খবর জানি না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, তিনি গায়েবের খবর জানতেন না, যা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা আরাফের ১৮৮ নম্বর আয়াতে। অথচ আজকে যারা গাঁজার আসর বসায়, এই গাঁজাখোর পীরেরাই নাকি গায়েবের খবর বলে দিতে পারে, কোন মানুষ কি করেছে, কোন মানুষের কি হবে, কিভাবে সে জান্নাত, সব নাকি সে বলে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধরকে জান্নাতে নিয়ে যাওয়ার ঘোষণা দেন নাই, সিকিউরিটি দেন নাই যে জান্নাতে তোমাদেরকে আমি নিয়ে যাব, এটাও বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাফা পাহাড়ের পাদদেশে তার বংশধরকে জমা করে একত্রিত করে ডেকে সকলকে বলেছিলেন, ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশ বংশধর, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি কাব ইবনে লুআই, হে কাব ইবনে লুআইর বংশধর, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেরাই নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি আব্দ মানাফ, হে আব্দ মানাফের বংশধর, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেরাই নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি হাশিম, হে হাশিমের বংশধর, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বংশধর, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমি তোমার ব্যাপারে কিছুই করতে পারবো না আল্লাহর কাছে। আল্লাহ যদি তোমাকে পাকড়াও করেন, আমি তোমার ব্যাপারে কিছুই করতে পারবো না। তারপরে বলছেন ইয়া ফাতিমা বিনত মুহাম্মদ, ইয়া ফাতিমা বিনত মুহাম্মদ, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কেননা আল্লাহ যদি তোমাদেরকে পাকড়াও করেন, আমি তোমাদের কিছুই করার ক্ষমতা রাখি না, কোনো কিছুর মালিক নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা, নয়নের পুত্তলি সন্তান, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ঘোষণা না দিয়ে থাকেন, তাকে নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঘোষণা দিয়ে থাকেন এবং বলে থাকেন আমি তোমার জন্য কিছু করতে পারবো না, অক্ষমতা প্রকাশ করে থাকেন, তাহলে আজকের যাদেরকে আমরা মুর্শিদ বলে গ্রহণ করেছি, যাদেরকে ওসিলা হিসেবে বানিয়েছি যে এরা আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে, তারা কিভাবে
এটা করতে পারে। আমাদের তো এখন বড় বড় জাহাজ নিয়ে নাকি সব আমাদের ঘোষণা দেওয়া হচ্ছে, চরমনায় পীর সাহেব ঘোষণা দিচ্ছে সবাই বড় বড় জাহাজ নিয়ে মানুষকে জান্নাতের পথে নিয়ে চলে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘোষণা দেন নাই, কোনো ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নাই, কিন্তু আমরা সেটা দিয়ে যাচ্ছি।